নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। খবর দিন ভোরের শুরুতে এই বুলেটিনে অবশ্যই নজর রাখতেই হচ্ছে চিকিৎসকদের বদলি নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হলো। চিকিৎসকদের বদলি নির্দেশিকা প্রত্যাহার করা হলো স্বাস্থ্য ভবনের তরফ থেকে। কিন্তু বারবার করে এই প্রশ্নটাই উঠে আসবে যে কেন, কি কারণ চিকিৎসকদের বদলির নির্দেশিকা কেন প্রত্যাহার করা হলো। এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাতে পারবে আমাদের চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। তুহিন, একটা বিষয় একটু জানতে চাইবো, চিকিৎসকদের বদলির নির্দেশিকা দেওয়া হলো এবং এই আরজি করের ঘটনার পর থেকে আমরা দেখেছি নানা সংগঠনের তরফ থেকে নানা মন্তব্য বারবার উঠে এসছে, কিন্তু এই যে আজ চিকিৎসকদের বদলির নির্দেশিকা আর তারপর প্রত্যাহারও করে নেওয়া হলো, কেন? দেখো, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালের ৪২ জন চিকিৎসককে বদলি করা হয়েছিল। স্বাস্থ্য দপ্তর যদিও দাবি করছে এই বদলি রুটিন বদলি, কিন্তু এই বদলির নির্দেশিকা যখনই জারি করে স্বাস্থ্য দপ্তর এবং সেই খবর যখন সামনে আসে তখন থেকেই কিন্তু এটা নিয়ে বিতর্ক তৈরি হয় এবং রাজ্যের বিরোধীরা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় এই বদলির পেছনে অন্যরকম কোনো একটা উদ্দেশ্য আছে এবং তারা এটাও অভিযোগ করে এই বদলিতে যেই ৪২ জন চিকিৎসকের মধ্যে যারা অনেকে রয়েছেন যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, অর্থাৎ আরজি করে যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে যুক্ত, সেই কারণেই তাদের বদলি করা হয়েছে এই অভিযোগ তারা কিন্তু করতে থাকেন বিরোধীরা এবং বিভিন্ন সংগঠনের চিকিৎসকরা বিভিন্ন সংগঠনের তরফ থেকে অভিযোগ করতে থাকে আসতে থাকে। কিন্তু স্বাস্থ্য দপ্তর এটাকে রুটিন বদলি বলছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বদলি সংক্রান্ত অর্থাৎ স্বাস্থ্য দপ্তর যে বদলি করেছে ৪২ জন চিকিৎসকের যে বদলি করে যে নির্দেশিকা জারি করেছে সেই বদলি সংক্রান্ত কোনো খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল না বলে নবান্ন সূত্রে খবর। যখনই মুখ্যমন্ত্রী এই খবর জানতে পেরেছেন অর্থাৎ বদলি করা হয়েছে এই সময় যে সময়ে আরজি করের ঘটনা ঘটছে সেই সময়ে গতকাল রাতে তড়িঘড়ি এই বদলির নির্দেশিকা দিয়েছে, যখনই এই দেওয়া হয়েছে যখনই এই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছেন তখনই তিনি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নির্দেশ দিয়েছেন যে ৪২ জন চিকিৎসকের বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর গতকাল রাতে তা স্থগিত করা হোক এবং তা সম্পূর্ণ বাতিল করা হোক এবং প্রত্যাহার করা হোক। সেই মতো স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নির্দেশ মতোই কিন্তু সেই নির্দেশিকা অর্থাৎ ৪২ জন চিকিৎসককে যে বদলি করা হয়েছিল রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতাল থেকে, তাই সেই নির্দেশিকা প্রত্যাহার করা হলো। অর্থাৎ যে চিকিৎসকরা যেখানে কর্মরত ছিলেন তারা সেখানেই থাকবেন, তাদের অন্য কোনো হাসপাতালে বা অন্য কোথাও তাদের বদলি করা হচ্ছে না। অর্থাৎ এই সিদ্ধান্ত যে ৪২ জন চিকিৎসককে যে বদলির সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানবার পরই সেটা বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বেশ তুহিন, আমরা অবশ্যই শোনাবো চিকিৎসকদের বদলির নির্দেশিকা প্রত্যাহার। চিকিৎসকদের বদলির নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি কি বলছেন যেরকম শোনাবো, আইএমএ সদস্য সৌরভ দত্ত তিনিও কি বলেছেন শোনাবো। ৪২ জন ট্রান্সফারের নিয়ে একটা নিউজ চলছে, একটা যে ৪২ জনের ট্রান্সফারের কথা বলা হচ্ছে সেটা একটা রুটিন এক্সারসাইজ যার প্রসেসটা ৯ তারিখে ঘটনার প্রায় ২ মাসের আগে থেকে এটা আরম্ভ হয়েছে। তার অ্যাপ্রুভালও কিন্তু ৯ তারিখের কম্পিটেন্ট অথরিটি অ্যাপ্রুভালও কিন্তু ৯ তারিখেরই অনেক দিন আগেই করা হয়েছিল, কিন্তু যেহেতু অনেক চেক গুলো করতে হয়ে নামের বানান থেকে আরম্ভ করে পোস্টিং সঠিক লেখা আছে কিনা সেই প্রসেস মধ্যে হয়তো ডিলে করার জন্য এটা পরবর্তীকালে ইস্যু হলো, কিন্তু ওই অর্ডারটাও কিন্তু আজকে আমরা ক্যান্সেল করলাম। কারণ একটাই, যেহেতু আমাদের বিভিন্ন জায়গাতে পরিষেবাগুলো যারা কাজ করছেন তারা পরিষেবা দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই, এটা একটা রুটিন এক্সারসাইজ। অত্যন্ত খুশি এবং উনি যদি নিজে স্বাস্থ্যক্ষেত্রে পর্যালোচনা করেন আমার মনে হয় স্বাস্থ্যক্ষেত্রে যে প্রচন্ড একটা কিছু খারাপ কাজ চলছিল সেটা আমার বন্ধ হবে। আমি পুরোপুরি আশা রাখছি এবং আমার পুরো ভরসা রয়েছে উনি নিজে যখন দেখছেন পজিটিভ কিছু হবে। আর আরজি করে